আমাদের কাউন্টারে আমরা এখন আছি, আমরা বসে আছি। তো গেস্ট অলরেডি কিছু কিছু চলে আসতেছে সবাই। তো এখানে হচ্ছে ভাবি আবার সাক্ষাৎকার নিচ্ছে। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করেছিলাম হচ্ছে একটা ইভেন্ট থেকে। তো আমি রিয়েল ভয়েসটা আসলে দিতে পারি নাই। আর এটা হচ্ছে বেশ কিছু কয়েক মাস আগের ভিডিও, বেশ কিছুদিন হবে আর কি। আর এটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনার থেকে আয়োজিত 26শে মার্চ উপলক্ষে আর কি। 26শে মার্চ উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনার একটা ইভেন্ট আয়োজন করেছিল। তো সেই ইভেন্টে হচ্ছে এখানে নানান দেশের অ্যাম্বাসেডর আসছে, ফরেনার আসছে, মূলত তাদের নিয়ে এই অনুষ্ঠানটা ছিল। আর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু আর কি সব ঘুরে টুরে দেখাচ্ছিলাম। তো আমি রিয়েল ভয়েস ভয়েস দিয়েছিলাম, পরে আজকে এডিট করতে গিয়ে দেখি এখানে মিউজিক হচ্ছে। তো মিউজিক হলে তো কপিরাইট খাবে, তো এই জন্য আর কি আর ভয়েসটা রাখতে পারিনি। তো আমরা যেহেতু উইয়ের সাথে আসি, উইয়ের উদ্যোক্তা হিসেবে আসি, এখানে আমরা উইয়ের মাধ্যমে আর কি বড় বড় অর্ডারগুলি পেয়ে থাকি। তো এই ইভেন্টে আমাদেরও একটা বড় অর্ডার ছিল, তো সেটার জন্যই আমরা চলে আসছি। আমরা কয়েকজন উদ্যোক্তা আপুরা খাবার নিয়ে গেছি। তো খাবার বলতে কি সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আর এখানে হরেক রকমের খাবার ছিল। তো ইভেন্টটা যেখানে আর কি আয়োজন করা হয়েছে ওই হোটেল থেকেই আর কি এই খাবারের ডেকোরেশনগুলো করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন নানান রকমের খাবার দাবার, অনেক মালয়েশিয়ান অনেক ডেজার্ট ছিল। আর এখানে হচ্ছে আমাদের উই মালয়েশিয়া হেড টিনাপুর সাক্ষাৎকার নিচ্ছিল ভাবি এই ব্লগটা অবশ্য দিয়েছিল অনেক আগে, যখন এটা 26শে মার্চ উপলক্ষে যে অনুষ্ঠানটা করা হয়েছিল ভাবি দিয়েছিল। তো আমি তো মাঝখানে আর কি আপনারা জানেনই ব্লগ দেইনি, তো অল্প একটু ভিডিও করে রাখছিলাম যে যদি কখনো ভালো লাগে বা মনে পড়ে দিব, স্মৃতি হিসেবে থেকে যাবে। তো ইভেন্টটা খুবই সুন্দর ছিল এবং খুবই অর্গানাইজড, এত সুন্দর হয়েছে ইভেন্টটা, খুবই ভালো লাগছে আমাদের। আসলে আমরা সত্যি উইয়ের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ উইয়ের সাথে অ্যাড আছি বলেই আজকে হয়তো এত বড় বড় ইভেন্টগুলোতে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, আমাদের হাতের খাবার তাদের সামনে প্রেজেন্ট করতে পারছি। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা কিছু আলহামদুলিল্লাহ। এই জন্য নিশা আপুকে, উইয়ের প্রেসিডেন্ট নিশা আপু এবং উই মালয়েশিয়া হেড টিনা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বাংলাদেশি খাবার দাবার কিন্তু ফরেনাররা খুবই পছন্দ করে। তো এখানে বেশ কিছু আইটেম ছিল, এগুলো সব মালয়েশিয়ান খাবার অনেক রকমেরই ছিল। আর যেটা হচ্ছে একদম ফেমাস আমাদের বাংলাদেশি খাবার, সেই খাবারটা কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছিল। তো এই তো এই যে আমরা গিয়েছিলাম হচ্ছে ফুচকা নিয়ে, আমার সাথে তো ভাবি ছিল। আসলে ভাবি সবসময় আমাকে হেল্প করে। তো ভাবির এই সাপোর্টটা না আসলে আমাকে এত উৎসাহিত করে, এত সাহস বাড়িয়ে দেয়, কি বলবো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কোথাও যদি আমার এই যে এরকম প্রোগ্রাম থাকে, যদি ভাবি সময় সুযোগ হয়, তো ভাবি আমার সাথে আর কি হেল্প করতে চলে আসে। তো ভাবি থাকলে না আমি আসলে অন্যরকম একটা সাহস পাই, জানি না কেন, মনে হয় ভাবি আছে আমার আর কোনো টেনশন নাই। এত একটা ভরসা পাই, এত একটা সাহস পাই। তো ভাবির এই কৃতজ্ঞতা আমি আসলে ভাবির প্রতি এই কৃতজ্ঞতা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবসময় ভাবিকে এরকম রাখে, এরকম যেন আমাকে সবসময় আমাকে সাপোর্ট দিতে পারে। তো এই আর কি, আর সবসময় আল্লাহ যেন ভাবিকে ভালো রাখে। Hello, yes.
ধন্যবাদ আপনাকে। আমাকে কিন্তু ধন্যবাদ দেন নাই। আপনাকে ধন্যবাদ দেওয়ার কিছু আমরা এখন আমাদের আরেকজন আসসালাম থেকে আসছি। আমি জান্নাতুল রাইমা ফুফো, আমি বাংলাদেশের কনিকা, এবং আমি আজকে থেকে জয়েন করলাম মিটে। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমি বেসিক্যালি আমি তাহলে পরে কালকে কিছু আলসেমি বলেন দেওয়ার দরকার। আলসামি লেগে এখান থেকে শুরু করি। এটা চাইনিজ সব হয় নাকি? চিকেন স্যুপ। এটার ভয়েস পরে দিব ভাবি। হ্যাঁ, কিন্তু আপনি ওই ভয়েসগুলি দিতে পারবেন যে মিউজিক হইতেছে? আমি এটাতে অ্যাড বসাবো না, সমস্যা নেই। আমি ইয়ে দিব, মনিটাইজেশন দিব না। দিব। হ্যাঁ, আমি তো বুঝি না। আমি ভাবি তো পরে দিব ওই ভয়েস। সুন্দর না কাতানটা? খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবি আপনাকে নাম জিজ্ঞেস করেন। আসলে ভাবি কোন জায়গায় পাওয়া যায় খোঁজ খবর লাগান। আরে এগুলা সাজানোর জন্য আনছে হাই কমিশনের ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা। এই নকশি কাঁথা। হ্যাঁ, নকশি কাঁথা শাড়ি সুন্দর লাগতেছে। এইটা গলার সেটটা সুন্দর না? এইসব সেটগুলো তো সুন্দর লাগে ভাবি বিয়ের সাথে পরলে। আসেন তো ভাবি এখানে দাঁড়াই। না দেখা যায় না, অন্ধকার দেখা যায় না। সুন্দর না ভাবি? এই লাল জামদানি খুব ভালো লাগতেছে। লাল জামদানিটা এগুলো 84 কাউন্টের 14,000 16,000। এটা হলো যে গুজরাটি শিলি, গুজরাটি না কি বলে, গুজরাটি শিলি। অনেক আগেগুলি অনেক চলছে। ম্যাট আছে, খুব সুন্দর করে সাজাইছে না? দারুণ হয়েছে। এখন আমাদের ফুচকাগুলি খেয়ে তারা মজা পেলেই হলো। এখন এগুলো আমাদের খাওয়া উচিত, কিন্তু আমরা এগুলো মুখেও দিব না। আমাদের মুখ এখন রস মিষ্টি, ফুচকা, ফুচকা, কাচ্চি, কাচ্চি খাবো। এই সালাদটা মনে হইতেছে মজা হবে। ওই যে ইয়োগার্ট দিছে ভালো। এই ভাবি এই যে কাঁচা মাছ, এই যে সুশি। হ্যাঁ, সুশি না, এটা হলো ভিতরে স্যামন। হ্যাঁ, স্যালমন ভিতরেটা ভাবি, এটা দেখা যায় স্যালমন। এই ভাবি কফি আছে বরফ দিয়ে যে বাংলাদেশ করছে, এটা অনেক ভালো লাগছে। এই যে অনেক খাবার আছে, যে স্টিম রাইস, তারপর চিকেন মশলা, বিফ কারি উইথ পটেটোস, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ফিলেট। ভাবি এটা খাওয়া লাগবে, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ফিলেট। দেখি এটা কি? চিকেন মশলা। আর এইটা হলো বিফ কারি। তো ওই ইভেন্টের আসলে আর কোনো ভিডিও ছিল না। পরে সব গেস্ট চলে আসে আর আমরা ফুচকা সার্ভ করতে অনেক ব্যস্ত হয়ে পড়ি। তো আর কোনো ভিডিও আমার করা হয়নি। জাস্ট যখন মানে আমরা প্রথম গিয়েছিলাম তখন আর কি তেমন গেস্ট ছিল না, যার কারণে যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি। পরে আর ভিডিও করতে পারিনি। আমাদের হাতের ফুচকাটা ফরেনাররা এত পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে। তো ওখানে আমরা মনে হয় 800 ফুচকা নিয়ে গেছিলাম, আমি আর একটা আপু। তো দুইজন মিলে 800 ফুচকা নিয়েছিলাম। সবাই খুবই পছন্দ করছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে ভাবি খাবার পাঠিয়েছিল। তো এই তো কিছুদিন আগে বিরিয়ানি, বিফ বিরিয়ানি আর হচ্ছে চিকেন রোস্ট আর সাথে ডিম। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো দিন আর কিছু করি নাই, জানি ভাবি খাবার পাঠাবে, তো এই জন্য আর কিছু রান্না করা হয়নি। তো আমরা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি নামছে, এখন হচ্ছে রাত কটা বাজে দেখায়নি, এখানে আর কি 10:30 বাজে। ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টিটা এত ভালো লাগতেছে। আমি অবশ্য রান্নাঘরে কাজ করতেছি, আর এমন টাইমেই বৃষ্টিটা নামলো। বৃষ্টির আওয়াজটা এত ভালো লাগে। বাতাস অনেক জোরে জোরে বাতাস হইলো, তুফানের মতো।
তারপর হচ্ছে বৃষ্টি নামলো। মালয়েশিয়া তো প্রতিদিনই বৃষ্টি হয়, আজকে দিনে হয়নি তো এই জন্য বেশি রাত্রে বৃষ্টিটা হলো। সবসময় বিকেলবেলাই হয় বৃষ্টিটা। তো কাজ করতেছি হচ্ছে পুডিং বানাচ্ছি। তো আমার একটা প্রোগ্রাম আছে, তো আমরা তো যে উইয়ের সাথে অ্যাড আছি, তো আমরা উইয়ের উদ্যোক্তারা সবাই মিলে আমাদের একটা মান্থলি প্রোগ্রাম হয়। তো ওই প্রোগ্রামে হচ্ছে আমরা সবাই এক একজন এক একটা আইটেম নিয়ে যাই, ওয়ান ডিশ পার্টির মতো আর কি। তো আমার ইয়েতে পড়েছে আমি 2টা পুডিং নিয়ে যাব, ডেজার্ট আর অনেকে অনেক কিছু আনবে। তো একটা বানানো হয়ে গেছে, তো আরেকটা বানাবো। এটা হচ্ছে ক্যারামেলটা করতে দিছি। তো বানানো যেটা হয়ে গেছে ওটা একটু দেখাই। এই তো এই যে একটা হয়ে গেছে পুডিং, এটা এখন ফ্রিজে রেখে দেব, মানে 2টা পুডিং নেব। তো আরেকটা আমার নাই, বাটি নাই, এই জন্য একটা ঢেলে তারপর হচ্ছে আরেকটা বানাতে হচ্ছে, নাহলে এতক্ষণ 2টা হয়ে যেত। তো একটু ঠান্ডা হওয়ার পর ঢালছি, নাহলে গরম গরম ঢালে তো যে এটা ভেঙে যাবে। আর আমার হাতে পুডিংটা আর কি সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর আজকে যেখানে নিচ্ছি আশা করি সবাই পছন্দ করবে। আর এই যে এখানে আর কি বাকিটা রাখছি, এটা ঢেলে দিব ক্যারামেলটা করেই। আর আয়নের বাবা আম আনছিল, তো আম ফ্রিজে রাখছি, আর অনেকগুলোই আনছিল। তো এই আমটা একটু কাঁচা কাঁচা মনে হলো আর কি, তো বাইরে রাখছি যে এটা একটু পাকুক, তারপরে ফ্রিজে রাখবো। আর যেগুলো আনছে ওগুলা মানে পাকাই, তো ওটা ফ্রিজে রেখে দিছি। এই আমগুলো দেখলে না দেশের আমের কথা মনে পড়ে, ওই টাইপের আর কি আমটা, দেশি আমের আর কি ক্যাটাগরি দেখতে। এরকম বড় বড় আমাদের বাসায় এরকম একটা গাছ ছিল, এরকম বড় বড় আম হতো, মানে ওই গাছের আমাদের ওই গাছের আমের কথা মনে পড়ে গেলো। ঠিক এত বড় বড়, এর চেয়ে বড় বড় হয়। ওই গাছটা অবশ্য নাই, ওই গাছটা কেটে ফেলা হয়েছে আমাদের বাসার। তো এই আমটা দেখে সেই আমাদের বাসার আমের কথা মনে পড়লো। এটা রাখছি একটু পাকবে। আর এই তো এখন পুডিংটা বসাইলেই আমার কাজ শেষ। এটা হচ্ছে অর্ডারের রসগোল্লা, অর্ডার ছিল তাই আর কি বানাচ্ছি। এই তো একদম পিওর ছানার হচ্ছে রসগোল্লা বা সাদা মিষ্টি যেটাই বলতে পারেন। তো এই রসগোল্লাটা খেতে আসলে খুবই ভালো লাগে। তো যারা মালয়েশিয়া আছেন, এরকম দেশীয় খাবার দাবার পছন্দ করেন বা দেশীয় খাবার দাবার মিস করছেন, তারা হচ্ছে আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন, রাশিদা দিনলিপি পেজে। তো আমার পেজে আমার নাম্বার আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই তো শর্ট একটা ভিডিও ছিল, তো ভাবলাম যে একটু দিয়ে দিই, কারণ শর্ট ভিডিও করি আমার পেজের জন্য, পেজে বা রিল ছোট করে রিলের জন্য একটা ভিডিও করেছিলাম মনে হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে কালো জাম, আসলে কালারটা রাত্র করে তো কালারটা ভালো আসতেছিল না, এটা ছিল কালো জাম। আর হচ্ছে পুডিংয়ের অর্ডার ছিল, এটা হচ্ছে আরেক